আসসালামু আলাইকুম। বৃষ্টির সিজনে আমাদের এলাকার ম্যাক্সিমাম ঘেরে সবার দেখবেন এমন নিচে মাছ চাষ অর্থাৎ পানিতে মাছ চাষ, উপরে যে কোনো সবজি চাষ থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই মিষ্টি কুমড়া। কারণ মিষ্টি কুমড়া সাধারণত বৃষ্টির সিজনে ওইভাবে কেউ হচ্ছে চাষ করে না। আর আমরা যারা ঘেরে চাষ করি এরকম পানির উপরে, তাদের জন্য এটা আমাদের জন্য আদর্শ সময় বললেও চলে। কারণ এই সময় হচ্ছে আমরা আপনার মাছের উপরে আমাদের যে বাঁধটা থাকে অর্থাৎ এর গোড়া যেইখানে, ওইখানে স্বাভাবিকভাবে আপনার গরমের সিজনে পানি দেওয়াটা মুশকিল, পানি সেচ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। যার জন্য আমরা বৃষ্টির সময় এই সবজিগুলা ভালোভাবে চাষ করতে পারি। ওইখানে বৃষ্টি হইলে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। আর মিষ্টি কুমড়াটায় তেমন কোনো পরিচর্যা নেই, আর আলহামদুলিল্লাহ এটার ফলনও ভালো হয়। আর যেহেতু এই সিজনে এর হচ্ছে আপনার চাষ খুবই কম হয়, শুধুমাত্র আমরা যারা আমাদের এলাকায় ঘেরে চাষ করি শুধুমাত্র হয়তো তারাই করি, যার জন্য বাজারে ভালো দামও থাকে। যেমন হচ্ছে আপনার একটা গাছে প্রায় 5 থেকে 6টা ফল ইজিলি নেওয়া যায়। তো এক একটা মিষ্টি কুমড়া প্রায় 5 থেকে 6 কেজি ওজন হয়। এবার যদি আপনি 20 টাকাও হিসাব করেন, তাহলে দেখা যাচ্ছে 20 টাকা কেজি যদি বিক্রি করেন, তাহলে আপনার একটা কুমড়ার দামই পড়ে প্রায় 100 টাকা। তো সেখানে মোটামুটি একটা গাছ থেকে আপনার 500-600 টাকা বিক্রি হয়। আর এটা হারভেস্ট করতে সময় লাগে হচ্ছে আপনার 75 থেকে 80 দিনের ভিতরে হারভেস্ট করা যায়। আর সবথেকে মজার ব্যাপার বা শান্তির ব্যাপার হচ্ছে এখানে কীটনাশক প্রয়োগ করার তেমন কোনো কিছু নেই, বা সারও তেমন দেওয়া লাগে না। আর এইটা হচ্ছে সব মাটিতে ভালো হয়। আপনি বেলে মাটি বলেন, বেলে দোআঁশ মাটি বলেন, বা এঁটেল মাটি বলেন, সব মাটিতে আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া অনেক ভালো হয়। আর বৃষ্টির সিজনে আমরা সবথেকে এটা দেখে আসলে শান্তি পাই, যেহেতু আমাদের এই জায়গাটা পরিত্যক্ত থাকে। কারণ আমরা মাছই চাষ করি, মাছের জন্য আমাদের একটা বাঁধ দেওয়ার প্রয়োজন হয়, সেই বাঁধের পাড়ে আর গোড়াটা দেওয়া আর কি। তো এই হিসাবে আমরা বোনাস হিসাবে আলহামদুলিল্লাহ এখান থেকে যা পাই তাই আলহামদুলিল্লাহ। তবে এটা এতটাই লাভজনক, আপনার যারা টুকিটাকি আমরা 5-10 বিঘের ক্ষেত যারা করি, অর্থাৎ নিজের কাজ নিজে করার মতো পরিবেশ থাকলে বা ক্ষেত থাকলে আপনার সবজিটা অনেক ভালো লাভ করা যায়। কারণ অনেকেরই আছে যে এই সবজি বিক্রি করার টাকা দিয়েই আপনার হচ্ছে মাছের যে খাবারটা, এটাও হচ্ছে অনেকেই কিনে ফেলায়। যেমন আমি নিজেও করি, আর আমি অত বেশি খাবার কেনার জন্য আমার টাকা খরচ করা লাগে না মাছের খাবারের জন্য। কারণ আমার যেহেতু সবজি এক এক সাইড এক এক রকম, শসা আছে, তরমুজ আছে, মিষ্টি কুমড়া আছে, চিচিঙ্গা আছে, আপনার ঝিঙ্গে আছে, দুন্দুলা আছে, এছাড়া আরও অনেক সবজি আছে, সবগুলো এখন মনেও পড়তেছে না। তো এক এক সময় দেখা থাকে, এমনকি প্রতিদিনই বলতে পারেন যে আমাদের এক একটা সবজি বিক্রি থাকে। তো টুকিটাকি মনে করেন দিনে যাই বিক্রি হয়, সেটাতে আমরা যদি খাবার চাই যে খাবার কিনবো, তাইলে খাবারটা আমরা ওইখান থেকে চালাইতে পারি। তো সেক্ষেত্রে যখন মাছ বিক্রি করার পুরো টাকা দেয়, যে দেখা যাচ্ছে যে আপনার লাভ থাকে। এক কথায় এটা যদি পরিশ্রম করা যায়, নিজে করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভ এই সবজি চাষে। কারণ এইখানে হচ্ছে তেমন কোনো খরচ নেই, পরিচর্যাও নেই।